কাউকে আমরা তাদের পেটে যাতে লাথি মারি নাই, সোজা কথা না। আপনারা জানেন যে ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, এখানে কিন্তু আমাদের সিলেটে প্রায় 18টি জেলার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এবং তারা সিলেট থেকে নির্বিঘ্নে এই পর্যন্ত আসার পরে এই ভুলটা গাউছিয়া মোড়ে স্টাক হয়ে যায়। কারণ এখানে যারা পথের মধ্যে রাস্তা অবরোধ করে এখানে ব্যবসা পরিচালনা করছে, আমরা 3বার তাদেরকে উচ্ছেদ করেছিলাম, কিন্তু আমরা সেগুলো আসলে রাখতে পারিনি। অনেকগুলো কারণ আছে। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছেন যারা ব্যবসা করছেন, একই সাথে এখানে যারা দোকান মালিক সমিতি রয়েছেন, এখানে যারা এলিট সম্প্রদায় রয়েছেন, পলিটিশিয়ান রয়েছেন, অনেকে এটার সাথে জড়িত। তো আমরা এবার যেটা করেছি, আজকে থেকে আমাদের ভলেন্টিয়ার থাকবে 2 পাশে এবং আমাদের সার্বক্ষণিক নেক্সট 1 মাস প্রতিদিনই আমাদের একজন ম্যাজিস্ট্রেট এটার দায়িত্বে থাকবে। আমরা যখনই কেউ বসতে চাবে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এতদিন কাউকে জেল দেইনি, কারণ যেহেতু এরা ছোট ব্যবসা পরিচালনা করে থাকে, কাউকে আমরা তাদের পেটে যাতে লাথি মারি নাই, সোজা কথা, মানে তাদের আর্থিক যাতে কষ্ট না হয় সে কারণে আমরা সরিয়ে দিয়েছিলাম। আগামীকাল থেকে আমাদের যেটি আমরা আজকে মাইকিং করে বলে দিব, পাবলিক নিউসেন্সে যেহেতু একটা জন উপদ্রব হচ্ছে, আমরা কালকে থেকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করব। মূলত হাইওয়ে পুলিশ তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ মোতায়েন করে থাকে। আর এছাড়াও আমাদের এখানে ভুলটা ফাঁড়ি আছে। আমাদের যে ধরনের কার্যক্রম অব্যাহত রাখা দরকার, ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যক্রম ট্রাফিক পুলিশের সহ হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে আমরা অব্যাহত রাখবো। যারা বিশেষ করে এই জায়গায় এই রাস্তার উপরে যারা ফুটপাতের মধ্যে ব্যবসা পরিচালনা করেন, তাদের কাছে আমরা অনুরোধ রাখবো তারা যাতে ভবিষ্যতে আর এই রাস্তাটি ব্লক করে এই জায়গায় বসে ব্যবসা পরিচালনা না করে। এবং আমাদের ইউনো মহোদয় যে ঘোষণা দিয়েছেন যে এখানে যারা বসবে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে, এই ঘোষণাটি আমরা প্রতিপালন করব সবাই মিলে। এখানে যারা এই সকল স্টেক হোল্ডার আছে সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং যাতে এই ঘটনাটা যে পরবর্তীতে আবার বসে যায়, এটা যাতে আবার না বসে, সবার সহযোগিতা কামনা করছি যাতে এই ধরনের ঘটনা আর পরবর্তীতে না ঘটে। এই রাস্তাটা যাতে ইজি হয়ে যাতে সাধারণ মানুষ এবং অন্যান্য যানবাহন চলাফেরা করতে পারে।